হে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ জোন। আমি সুবার্তা। আমার শরীরটা এখন দুদিন ধরে ভালো নেই, মাঝে প্রচণ্ড ব্যথা হয়েছে। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমা। সবাই ভাইয়ের হাতে বা দাদার হাতে রাখি বাঁধবেন। আমার দাদা বা ভাই কেউ নেই, তাই তাদের আমার রাখি পরানো হয় না। তো আপনাদের কারা রাখি বাঁধলেন দাদা বা ভাইয়ের হাতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা আমার কোথা থেকে কে দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের দিনটা হয়তো সবার কাছে ভীষণ সত্যি খুব স্পেশাল, কারণ তাদের দাদা বা ভাই আছে, আমার তো নেই। আমার ছোটো থেকে এর জন্য রাখি বাঁধতে পারি না। বাঁধতাম, আমার বড় মামার ছেলেকে বাঁধতাম, এখন আর হয় না। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, সেটা অনেক আলাদা আলাদা হয়ে গেছে, দূর দূর হয়ে গেছে, সেই জন্য আর হয়ে ওঠে না। তাই মনটা একটু সত্যি খারাপ করে যে দাদা বা ভাই যদি থাকতো আমার নিজের, তাহলে হয়তো এই দিনে আজকে আমি আমার দাদা বা ভাইকে রাখি পরাতে পারতাম। তো যাই হোক, সকলে খুব আনন্দ করুন, খুব ভালোভাবে থাকুন। আর একটাই বার্তা আমি দেব সকলকে, দাদা হোক, সে নিজের বোন হোক বা অপরের বোন হোক, সকল বোনকে আপনারা রক্ষা করবেন, নারীকেই রক্ষা করুন, নারীকে সম্মান করতে শিখুন। আমাদের পৃথিবীতে যে ঘটনাটা আজকে কলকাতাতে ঘটে গিয়েছে, সেটা সত্যি ভীষণ দুঃখজনক ঘটনা, খুবই খারাপজনক ঘটনা। এটা বলে হয়তো এক্সপ্লেন করা যাবে না। যার সাথে হয়েছে সে ভীষণই সত্যি খুবই একটা নিন্দনীয় জঘন্যতম ঘটনা বলবো। আজকের দিনে এটাই বলবো যে মেয়েকে অবশ্যই সব কিছু শেখাবেন, কিন্তু সবার আগে সেলফ ডিফেন্স শেখান। আর কিভাবে একটা পুরুষের সাথে লড়াই করতে হয় সেটা তো শেখাবেনই। আর আপনারাও ছেলেদেরকে একটু মেয়েদের প্রতি সম্মানবোধ অবশ্যই সেটা শেখাবেন, যে মেয়েদের কীভাবে সম্মান দিতে হয় না দিতে হয়। ছোটো থেকে ছেলেকে সেভাবেই শিক্ষাটা দিয়ে গড়ে তুলুন সকলেই। মেয়েকেও দেবেন এবং ছেলেদেরও সকলকে দেবেন। নারীদের প্রতি যে সম্মানটা থাকে, তাদের কীভাবে সম্মান করতে হয় ওই রকম চোখে দেখা, সেটা অবশ্যই বন্ধ করতে হবে। আর এগুলো বলবো যাদের মেন্টালিটি ভীষণই খারাপ, বলবো ছোটো থেকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীকে সম্মান করতে বাধ্য হয়, যে না এটা বোন হয় বা মায়ের না, আমরা নারীরা তো মায়েরই জাত না। সুতরাং মেয়েদের যদি সম্মান না হয় সেখানে কেমন লাগে। আর আজকে একটা ছেলের সাথে এরকম হতো, হয় অবশ্যই হয় না তা না, কিন্তু সত্যি এগুলো যারা করে বা কেন করে, এগুলো অনেক প্রশ্ন আসে, অনেক কুলকিরানা, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। এগুলো একদমই ভালো না। পৃথিবীটা থাকবে সুন্দর, সুস্থ পৃথিবী থাকবে, কিন্তু সে জায়গায় দেখুন আজকের দিনে এমন একটা এত বড় ঘটনা ঘটে গেল যে সেটা সত্যি ভীষণ, এটার একটা সত্যি বিচার হওয়া উচিত। আমার তো মনে হয় যে এরকম যারা জঘন্যতম কাজ করে তাদের কোনো রকম এদিক ওদিক না তাকিয়ে সোজা তার সঙ্গে যেমনটা তুমি করছো ঠিক সেইভাবেই তার সঙ্গে ঠিক ওই কাজটাই তাকে ফিরিয়ে দেওয়া হোক। সে যেভাবে একটা নারীর সাথে অত্যাচার করুক না কারণ, সেই পুরুষকেও তুমি সেই অত্যাচারটাই ফিরে দাও, দেখুক যে কতটা কষ্ট সে পেয়েছে। সে কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত, আমার মনে হয় সেটা। আর তাহলেই তো সে বুঝবে যে না সত্যি কষ্ট হয় কত। আর যদি তাকে ফাঁসি বা এনকাউন্টার একদমই দিয়ে দেওয়া হয়, তাহলে তো সে তো আর এই কষ্টটা বুঝলো না। সে আর কি করে বুঝবে যে একটা নারী কতটা কষ্ট পেয়ে সে মারা গেছে, সে ছটফট করছে। এমন কষ্ট তাকে দাও যাতে সে দগ্ধায়, সে দগ্ধে মরে, যে ভাবে যে সত্যি এতটা কষ্ট দিয়ে একদম হয়তো উচিত নয়, সেও যেন এই শিক্ষাটাই পায় যে একদমই এটা করা উচিত নয়। কতটা কষ্ট সেই মেয়েটা সে পেয়েছে, আমার তো সেটাই মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই সে মতামতটা জানাবেন। আমার তো তাই মনে হয় যে এদিক ওদিক হয়তো অত এনকাউন্টার ফাঁসির কিচ্ছু দরকার নেই, তাহলে তো সেই জ্বালা যন্ত্রণাটা সেই ছেলেটা তো সে বুঝলো না যে তার সঙ্গে কি ঘটনাটা ঘটেছে, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কথাটা হয়তো আপনারা ছোটো থেকে এমনভাবে প্রত্যেকটা মেয়েকে এবং তার ছেলেকে সেভাবে শিক্ষাটা দিয়ে তুলবেন। অবশ্যই মেয়েকে রুটি বানানো শেখাবেন না কেন, 100 বার শেখাবেন। তার আগে শেখাবেন যে কিভাবে তার আজকের দিনে সত্যি সবাই কালী ঠাকুর, দুর্গা ঠাকুর কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু মেয়ে যে কালী হোক বা প্রতিবাদী হোক সেটা কিন্তু কেউ পছন্দ করে না। সেটা আমরা সবাই জানি, নারীরা প্রতিবাদী হোক সেটা পছন্দ কেউ করে না, কিন্তু করতে হবে, করার মতোই করতে হবে। না করলে হয়তো বুঝবে না যে একটা নারীরও কিন্তু এই পৃথিবীতে সমান অধিকার আছে বেঁচে থাকার, লড়াই করার। তো আবার পরের ভিডিওটা দেখা হচ্ছে। আজকে রাখি পূর্ণিমা, আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি, আবার স্বাগত আজকে আসবে, পরদিন আসবে রাখি, অমিতকে রাখি পরাতে। তো সেগুলো সবটা আপনাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকুন ভিডিওটা।
হ্যাঁ, আপনাদের জানিয়ে দিই যে আজকের ভিডিওটা কিন্তু বেশ বড় হতে চলেছে। আশা করছি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। একদম স্কিপ করবে না, স্কিপ না করে দেখতে থাকুন। আর আজকের সংসারের মোটামুটি প্রায় বেশিরভাগ দায়িত্বটা আমারই কাঁধে, তো তাই দেখতে থাকুন যে আজকের দিনটা আজকে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব কি কি হলো বাড়িতে। রাখি পূর্ণিমার দিন আর ঝুলন যাত্রাও উঠে যাবে, আর এদিকে রাখি পূর্ণিমা আবার রাখি দিয়েও আসবে। আবার ইত্তেফাকসে রাখি পূর্ণিমা, আবার আমার বড় ননদিনীর নাম কিন্তু রাখিও, তো ভাইকে রাখি পরাতে আসবে। সেই সমস্ত গোটা দিনটা আপনাদের সাথে আমি শেয়ার করব যে কী কী করলাম। আবার ঝুলন দেখতেও যাব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। আর কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। চলুন, ঝুলন যাত্রার শেষ দিন, তাই আমাদের বাড়িতে মা গোপু সোনার জন্য অনেক কিছুই করবে। এই যে দুধ এসেছে, পায়েস করবে। এখানে দুধটা রেখে দিলাম। আর এই যে এখানে মা গোপু সোনার জন্য অনেক ভাজাভুজি করছে। ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, চাল কুমড়ো ভাজা, অনেক কিছুই হচ্ছে গোপু সোনার জন্য। আর কি করবা গোপু সোনার জন্য? লুচি করবে, সুজি করবে, আর কি করবা? আমি যে পায়েস করব, পায়েস হবে, আর তালের বড়া করব। ও আবার তালের বড়া। আজকে গোপুসোনার দিন, আমাদের গোপুসোনা রাখি পড়েছে। আমিও স্নান করে গোপুসোনাকে রাখি পরাবো। মা সকাল সকাল গোপুসোনাকে স্নান করে রাখি পরিয়ে দিয়েছে। এই যে আমাদের গোপুসোনা, কেমন লাগছে গোপুসোনাকে? গোপুসোনার কানে দিয়ে পরানো হয়নি। আর মায়ের 2-3 দিন ধরে শরীরটা ভালো না, জ্বর এসেছে। ঠাকুরের জন্য করছে মা, আর ওদিকে আমি রান্না বান্না করছি। তো চলুন দেখি যাই কি রান্না বান্না করছি। মা এদিকেও করুক ঠাকুরের জন্য, আর আমি আসছি। আর মা গোপুসোনার জন্য এই রান্না বান্না করে দেবে বলে এই ছোট্ট ওভেনটা আর এই সিলিন্ডারটা কিনে এনেছে। কি সুন্দর লাগছে না? দেখুন কি সুন্দর। আমার শাশুড়ি মায়ের নামও লক্ষ্মী, আর এটার নামও লক্ষ্মী, লক্ষ্মী লেখা। আহা হা। তো চলুন যাই দেখি, মা এখানে করুক, আমি আবার পরে আসছি দেখাতে আপনাদেরকে। এখানে আমার তরকারি প্রায় সব হয়ে এসেছে, একদম হয়ে গেছে। এটা ফুটছে, এবার নামিয়ে ফেলবো। মটরের ডাল হয়ে গেছে, আলু দিয়ে ডাঁটা দিয়ে সর্ষে হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে পনির হচ্ছে। তো আজকের হচ্ছে রেসিপি আমাদের। চলুন দেখি মা কি করছে, একটু দেখে আসি। চলুন দেখি মা কি করছে, মায়ের কত দূর হলো। ও বাবা, এখানে গোপুসোনার জন্য লুচি মাখা হয়ে গেছে। গোপুসোনার পায়েস হচ্ছে। আর কি হয়েছে দেখি? দেখাবো না। ও, গোপুসোনার এখানে পায়েস হচ্ছে। কি সুন্দর আমাদের ছোট্ট হাইটা না? বলুন বন্ধুরা, কমেন্টে জানাবেন কেমন লাগছে। গোপুসোনার পায়েস, গোপুসোনার ভাজাভুজি, গোপুসোনার লুচি, সুজি হবে এখনো, তাই তো? পায়েস হয়ে গিয়েছে। পায়েস ডান, এবার লুচি করবা? গোপুসোনার লুচি বেলা হচ্ছে। সবই আছে, শুধু মায়ের এই চাকতিটাই নেই বেলার জন্য। তো তার জন্য কি করবে মা, ঠাকুরের থালার পেছন দিকটা উল্টে নিয়ে মা ঠাকুরের জন্য লুচি ভাজছে। বেলনা আছে কিন্তু চাকতি নেই, এবার কিনবে। মিঠু মেয়ে আজকে কি হয়েছে? হ্যাঁ, ডাকছো না কেন? পেয়া খাও, ওখানে পেয়া আছে, ওই যে পেয়া খাও। মিঠু মিয়া, কি হয়েছে মিঠু মিয়া? নাক করেছ? হ্যাঁ, মাকে ডাকো, বলো মা, মা। কি হয়েছে মিঠু মিয়া? কামড়ে দেবো, কামড়ে দেবো, মা কামাবা তুমি? হ্যাঁ, কামাবি? কামাবি না, মারব। আবার লোম ফুলাচ্ছিস? হ্যাঁ, নাক করছিস? গোপুসোনার ভোগ দিয়ে দিয়েছে, দিয়ে এবার পুজো করছে। লুচি, ভাজা, সুজি, পায়েস সব দিয়ে দিয়েছে মাথাগুলোকে।
তার সঙ্গে আবহাওয়া দেখুন, আকাশে তো মেঘ করেছে প্রচুর। সারাদিন আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। আর এই আমাদের গাছের এই সুন্দরীরা, এই যে সুন্দরীরা, আরো সুন্দরী আছে অনেক, চলুন শেয়ার করি। এই যে সুন্দরী, এটা হচ্ছে বেগুনি জবা। এই দেখুন, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে এটা হচ্ছে সেই ফুল, বেগুনি জবা। চলুন দেখি এবার আমি গোপু সোনাকে রাখি পরাবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাও আমার রাখি, দাও গোপু সোনা। তো আমার কিন্তু স্নান ধান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম রান্না বান্না কমপ্লিট করে কড়াই টড়াই যা বাসন ছিল মেজে ঘষে গ্যাস পরিষ্কার করে একদম স্নান টান করে আমি সাজুগুজু করে চলে এসেছি ঠাকুর ঘরে গোপু সোনাকে রাখি পরাতে। রাখি পূর্ণিমা বলে কথা, আর গোপু সোনাকে রাখি পরাবো না তাই হয়? মা তো আগেই পরিয়ে দিয়েছে স্নান করে, সকালবেলাতে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। তারপরে আমিও এসে পরিয়ে দিলাম স্নান টান করে। আর আমার বাগানের ছাদ বাগানের ওই ফুল গাছগুলো মায়ে লাগিয়েছে, ওই ফুলগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ছাদ বাগানে। সারাদিন তো সেদিনকে বৃষ্টি পড়ছিল। আর গোপু সোনাকে এদিকে ভোগও দিয়ে দিয়েছে মা, খেতে দেখতেই পাচ্ছেন। গোপু সোনার জন্য কী কী আইটেম হয়েছে অবশ্যই সেটা আর একবার আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর এদিকে স্বাগত আসবে, স্বাগতের অপেক্ষাতেও ছিলাম। আর অমিতও আসবে, দিদিও অমিতকে রাখি পরাবে, তার ভাইকে রাখি পরাবে, সেই সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। এবার চলুন গোপু সোনার ভোগগুলো আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। এই যে এখানে আমারও গোপু সোনাকে রাখি পরানো হয়ে গেছে। আর গোপু সোনার দেখুন কী কী দিয়েছে মা ভোগে, আলু ভাজা, লুচি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা কিন্তু ভোগ যা যা ঠাকুরকে দিয়েছে মা, প্রত্যেকটার উপরে কিন্তু মা তুলসী পাতা দিয়ে দিয়েছে, সুজি, পায়েস, লুচি, ঠাকুরকে জল দিয়েছে, সে ঠাকুরের জলেও দিয়েছে। আর যা ঠাকুর আছে গোপু সোনা ছাড়াও বজরংবলী, শিব, লক্ষ্মী, সেই সবাইকেও মা একই প্রসাদ ভোগ লাগিয়ে দিয়েছে। আর সবাইকে কিন্তু মা তার উপরে তুলসী পাতা দিতে ভোলেনি, আর তুলসী পাতার প্রত্যেকজনাকে কিন্তু দিয়ে দিয়েছে। আর গোপু সোনাকে কেমন লাগছে আমাদের সাজুগুজু করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে আমি তো রান্না বান্না কমপ্লিট করে বসেছিলাম, বৃষ্টি পড়ছিল, ভাবলাম হয়তো বৃষ্টির সারাদিন হয়তো হবে, যাই হোক বৃষ্টিটা তো কমে গেছিলো। আর দিদি এসে বলছিল যে ওদের বাড়ির আসার সময় খুব বৃষ্টি পড়ছিল। এই দেখুন স্বাগত ঢুকে গেছে, শ্বশুরমশাই গিয়ে নিয়ে আসলো দিদিকে বাস স্ট্যান্ড থেকে। তো এদিকে স্বাগত তো একদম চলে এসছে, আর এদিকে স্বাগতের সঙ্গে একটু মজা করছিলাম আমি। আর মা এদিকে বলছিল যে এটা মায়ের বর হয়, বরের সেবা করছি, জুতো খুলে দিচ্ছি। দেখুন হাসি, দেখুন কত নাতি এসেছে বলে, স্বাভাবিক এটাই হওয়ার কথা, নাতি বলে কথা। তো এদিকে স্বাগত খুব একটু লজ্জা পায়, কিন্তু ও কিন্তু ছোট হলেও ও কিন্তু বেশ ভালোই লজ্জা পায়, মুখটা নিচু করে নিচ্ছে না আর হাসছিল। আর এইদিকে এই যে সব সাজুগুজু করে এটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দিদি এবার তার ভাইকে রাখি পরাবে। এই দিনটা সকলের কাছে একটাই আপনাদের বার্তা দিলাম। আর প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক যেন অটুট হয়, পৃথিবীর সমস্ত দিদি আর ভাই যেন ভালো থাকে, সবাই ভালো থাকে। ভগবান তাদের সবার মঙ্গল করুন এবং সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। পৃথিবীর দাদা ভাই বোনের এই পবিত্র একটা সম্পর্ক, দিদি ভাইয়ের সম্পর্ক, দাদা বোনের সম্পর্ক সত্যি খুব একটা সুন্দর সম্পর্ক। আর এদিকে কিন্তু আমি গান করে ওদের হাসাচ্ছিলাম, ওরা হাসছিল দুজনে। যে অমিত একটুখানি হাসছে, আমি গান করছিলাম মেরা ভাই তো যাই হোক একটু হাসানোর প্রচেষ্টা চলছিল ওদের। তো বেশ দুজনেই হাসছিল, দিদিও হাসছিল, আমার বর তো হাসছিল। আর ওদিকে স্বাগতকে দেখুন, দাদার পিঠের ওপর তো উঠে পড়েছি। স্বাগতকেও আমি রাখি পরাবো, ওর জন্য আমি রাখি কিনে এনেছি। আর এদিকে আমি গান করে হাসিয়ে যাচ্ছি, দিদি তো হেসেই যাচ্ছিলো। ওদিকে দেখতেই পাচ্ছেন যে কেমন হাসছে, দেখেছেন? আর ওদিকে আমি তো হাসছিল, আমারই বলতে হাসি পেয়ে যাচ্ছে, সিনগুলো মনে পড়তে চোখের সামনে ভাসছিল। তো সত্যি এত সুন্দর একটা দিন, যেন সত্যি খুব কোথাও গিয়ে আমার একটা খারাপ লাগে, সেটা সকালে আপনাদের সাথে সবার প্রথমে শেয়ার করে দিয়েছি।
এই রাখিটা হচ্ছে দিদি ওকে পরিয়েছে, দিদি ওকে এবার গিফটেরও পালা, দিদিও গিফট দিয়ে দিয়েছে। আর ওদিকে স্বাগত তো সমানে, আর আমি বলছিলাম যে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়, দেখেছেন কেমন হাসি পাচ্ছে, দিদি আবার সরে গেল আবার। যাই হোক, এদিকে স্বাগত চলে এসছে, স্বাগত আবার বলছে দিদি আমারটা দেখো আমারটা দেখো। তো দেখুন দিদি কী দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তার ভাইকে একটা দিয়েছে সুন্দর একটা, খুব সুন্দর একটা গেঞ্জি, দেখতে খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা। আর এদিকে সৌগত আর মাম্পি দিয়ে ওদিকে মানে আমার ছোটো ননদিনী ভিডিও কল করেছিল, ওদিকে দেখতে পাচ্ছেন খুদেটা তো তার সে খুদে তার আবার খুদে দাদা আছে, সে তার খুদে দাদাকে রাখি পরাবে রাখি পূর্ণিমার দিনে। আর এদিকে স্বাগত বলছে দেখো মামি দেখো আমি কি পেয়েছি, দেখো দেখো। তো ওকেও আমি রাখি পরাবো, এখন এসেও খেয়ে নিয়েছে, আগে বাচ্চা ক্লান্ত। তো তারপরে দেখুন এই দেখুন আমিও চলে এসেছি। এখন নিত্য নতুন কত কিছু বেরিয়েছে বলুন, দেখতেই পাচ্ছেন যে ঘড়ি একটা রাখি। আমি দেখলাম বাচ্চা মানুষ খুশি হবে ঘড়ি পেয়ে, তো তার জন্য রাখির একটা সুন্দর দেখে ওর জন্য রাখি কিনে নিলাম। মা ওকে পরিয়েছে, কিন্তু সেই ভিডিওটা তোলা হয়নি। মা যেহেতু ওকে ঠাকুরঘরে পরিয়েছে, আমি তখন নিচে সবাইকে একটুখানি খাওয়ার জন্য জোগাড় করছিলাম, সবাইকে খেতে দেবো বলে। তো সেই জন্য সে মায়ের সাথে ভিডিওটা আর স্বাগতকে পরিয়েছে সেই ভিডিওটা কিন্তু নেই। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘড়িটা পেয়েও কিন্তু খুব খুশি হয়েছে যে ঘড়ি রাখি। তোকে আমি একটুখানি স্নেহের চুম্বন দিয়ে দিলাম। আবার এদিকে কিন্তু ও কিন্তু দাদাকেও রাখি পরিয়েছে, দেখতেই পাচ্ছেন। ওই দেখেন দাদাকে রাখি পরানোর আগে কিন্তু চকলেট পেয়ে গেল। এখানে কিন্তু একটা স্ক্যাম আছে, এই চকলেটটা কিন্তু আগে থেকেই স্বাগতর হাতে ছিল। আমার শ্বশুরমশাই কিন্তু খুব দুষ্টুমি করেছে, ওটা বললো যে এই নাও ভাই, এই নাও হাত থেকে কিনে নেবো, এই নাও ভাই তোমাকে আমি এটাই দিলাম। তো যাই হোক বাচ্চার সঙ্গে একটুখানি খুনসুটি দুষ্টুমি। তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একদম সবাই এই ঠাট্টাই আর কিগুলোই মারছিলাম। তো বেশ ভালো লাগছিলো কিন্তু। আর এই দিনে হচ্ছে মাম্পিদিকে সত্যি মিস করছিলাম। ও হচ্ছে অমিতকে কোনো বাড়ি রাখি পরাতে পারে না, আসতে পারে না, ও মধ্যপ্রদেশে যেহেতু থাকে। তো সত্যি এই দিনটা একটুখানি ওর কাছে একটু খারাপ লাগে। ওই দেখুন ওর হাতে দুখানা ঘড়ি, একটা মা বেঁধেছিলো, ওইটা আমি আবার সুন্দর করে ওকে বেঁধে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যে স্ক্যামটা আপনাদের আগে বললাম, আর এই রাখিটা হচ্ছে স্বাগত তার দাদাকে পরিয়েছে। ভাস্বতী এসেছে এখন ভাইকে রাখি পরাতে, তাই তো ভাস্বতী? ওদিকে মুখ তোলো স্বাগত, ওদিকে দেখো, হাত উল্টাও, হাতটা উল্টাও এভাবে, হ্যাঁ। বারিশ বাদ দে। এই তো বাহ, দেখি এটা খুব ভালো, এটা ভালো না, এটা ভালো না। দেখি তুই হাত ছড়া, খুলে ফেললি। বাচ্চা মানুষ তো আসলে বারবার খুলে খুলে যাচ্ছিলো, ওই জন্য বলছিল যে রাখিটা ভালো না। আর এদিকে বলেছিলাম মা সন্ধ্যাবেলায় গপুকে তালের বড়া করে দেবে, তাই আমি আর দিদি চলে গেলাম ওপরে আবার ঠাকুরের কাছে। আমি একটুখানি ওদের ভিডিও করছিলাম, আর রাখি দিদিকে তালটা ঘষে দিচ্ছিল। ঘষে দেওয়ার পর আমরা রেডি টেডি হয়ে তারপর ঠাকুর এই সন্ধ্যা দেওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো সবাই মিলে। আর এদিকে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলাতে মা ঠাকুরকে গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছে লুচি, সাথে কিন্তু গোপু সোনার তালের বড়া, প্রথম কিন্তু তালের বড়া। আর এদিকে আমরা তারপরে সন্ধ্যা দেওয়া মায়ের হয়ে গেছিলো, আমি রেডিও হয়ে নিয়েছিলাম। আর ভাস্বতী আমাদের সাথে যাবে, এসে বললো কাকি তোমরা যাবে? আমি বললাম হ্যাঁ নিয়ে যাবো না কেন। এই পুচকিটাকে আমি স্বাগত আর রাখিদি মিলে চলে গেলাম ঝুলন দেখতে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝুলনটাও, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আগেও বলেছি আপনাদের, আবারও বলছি, স্কিপ করবেন না। আর এটা হচ্ছে আপনারা হয়তো যারা কৃষ্ণনগরে আছেন সবাই কম বেশি চেনেন যে গোপাল বাড়ির গোপাল মন্দির। তো এটাই হচ্ছে গোপাল মন্দিরের ঝুলন। দেখুন রাধাকৃষ্ণটা কত সুন্দর লাগছে, দেখেই বেশ ভালো লাগছে, কিন্তু বেশ ভালো করেছে। ওইদিকে দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণকে সুন্দর দুলচার সামনে ছোট্ট করে, বেশি বড় করেনি, ছোট্ট করে একটা ঝুলন করেছে। তো বেশ ভালো হয়েছে সব মিলিয়ে। আর এদিকে কিন্তু শ্বেতপাথরের ওইখানে গোপুসোনার মন্দিরটাও কিন্তু ছিল। গোপুসোনার তখন কিন্তু সন্ধ্যা আরতি চলছিল। ওদিকে দেখতে পাচ্ছেন গোপুসোনার মন্দিরটাও কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে হচ্ছে গোপাল মন্দিরের গোপুসোনা। এর আগেও আমি গেছিলাম, ভিডিওটা আপনাদের সাথে এমনিই গেছিলাম, তখন কোনো ঝুলনে যায়নি, তো সেই ভিডিও শেয়ার হয়নি। তো আজকে গোপাল মন্দিরে গোপুসোনাকে শেয়ার করে দিলাম।
আর এইটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত চেতলাঙ্গিয়া বাড়ি ঝুলন যাত্রা। বেশ কিন্তু শেষের দিন ভিড় হয়েছিল। আমি এর আগে একদিন গিয়েছিলাম মায়ের সাথে, তখন ভিডিওটা করিনি। ভেবেছিলাম যে যেদিন যাব আর একদিন তো বেরোবো, সেই দিন আপনাদের সাথে শেয়ার করে দেবো। এইটা হচ্ছে চেতলাঙ্গিয়া বাড়ি আমাদের কৃষ্ণনগরে। সকলেই চেনেন যে চ্যালেঞ্জ মোড় ছাড়িয়ে গিয়ে হাই স্ট্রিট একদম শীতলালয় জুতোর দোকান আছে, তার আগে হচ্ছে চেতলাঙ্গিয়া বাড়ি। বাড়িটা কিন্তু বেশ পুরনো হলেও কিন্তু বেশ দারুণ দেখতে, দেখুন খুব সুন্দর দেখতে। আর এই পুরো ভিডিওটা, বাড়ির ভিডিওটা এবং পুরো ঝুলনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, একদম ভালো লাগবে অবশ্যই আশা করছি। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু জানাবেন। শেষের দিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। এই দুই জায়গাতেই গেছিলাম, গোপাল মন্দিরে আর চেতলাঙ্গিয়া বাড়িতে। ভেবেছিলাম আর একটা জায়গায় হন্ডা শোরুমে যে গড়াই বাড়ি ঝুলন করে সেটা দেখতে যাব, কিন্তু আলটিমেটলি আর পারছিলাম না আমি হাঁটতে, আমার পায়েও খুব ব্যথা হচ্ছিল। আর যেহেতু একটুখানি আমাদের বেরোতে দেরিও হয়ে গেছিলো, সেই জন্য আবার আস্তে আস্তে ফিরে এসে আবার রাত্রিবেলা রান্না ছিল, ওই জন্য আর গেলাম না, চলে আসলাম। দেখতে পাচ্ছেন চেতলাঙ্গিয়া বাড়িতে কত সুন্দর ঝুলন করছে। প্রত্যেক বছর কিন্তু ওরা ঝুলন করে, কিন্তু এভাবেই করে আসছে, এখনও করছে। আর বাড়িটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি, কত সুন্দর দেখতে, তাই না বলুন? বেশ কিন্তু জমিদার একটা ফিলিংস আছে। আর এই ওখানকার এই যে বিশেষত্ব হচ্ছে আমার এই যে রাধা গোবিন্দর এই যে সুন্দর গোপসোনা আর রাধার এই যে দোলনাটা বেশ পছন্দ, কিন্তু আমার কিন্তু খুব ভাল লাগে দেখতে এই দোলনাটা। দেখুন কত সুন্দর কাজ করা আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিও, আপনারা দেখতে পাবেন। আর দেখতে পাচ্ছেন ঝুলনটা বেশ কিন্তু সুন্দর করেছে, বেশ সুন্দর করে আমি করেছি আপনাদের জন্য ভিডিওটা। আর ওখানে দেখতেই পেলেন যে সত্যি করেই কিন্তু ছোলার শাকের কিন্তু চাষ করেছে। আমার তো সব মিলিয়ে দারুণ লেগেছে। কেমন লাগলো জানাবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।